এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। সানডে সকাল সকাল চললাম মাম্পি দিদির বাড়ি, মানে আমার ননদের বাড়ি। মাম্পি দিদি অনেক দিন ধরে ডাকছিল, কিন্তু আমাদের আর সময় বের করা হয়ে উঠছিল না যে যাব বলে। আজকে সময় বের করে সপরিবারে চললাম মাম্পি দিদির বাড়ি। ঘড়িতে এখন 11টা বাজে, কিন্তু রাস্তায় কুয়াশা এখনও ভালো মতন আছে। পিসির বাড়ি পৌঁছেই মাম্পু তো দাদার সব খেলনা নিয়ে খেলতে বসে গেছে। বলো অরণ্য দাদা, বলো অরণ্য দাদা, বলো গিয়ে দিয়ে আসো, যাও বলো পিকে, বলো দাদা কই, যাও যাও তুমি পিকে যে জিজ্ঞেস করো। নামো হাট থেকে, নামো হাট থেকে নামো। ওই তো দাদা আসছে, ডাকো দাদাকে, ডাকো। ওই তো দাদা, বলো এই দাদাকে দে, বলো দাদাকে দাও। তোকে চকলেট দিচ্ছে, থ্যাংক ইউ। এবার তুমি নাও, ওয়েলকাম বলো। ওয়েলকাম বলে এক গালে পুরো মুখে ঠুসে নিল। তোমাকে খাই দেবে না। থ্যাংক ইউ। একা পিকে গিয়ে রাখো, দিদিকে খাই দাও। এই এই মাম্পু বদমাইশি করে না। তোর এখানে কেটে গেল কি করে? কে কেটে দিয়েছে? কে কেটে দিয়েছে? পোকা। পোকা না পড়ে গেছিস? পোকা। এই মিথ্যা বলবি না, পড়ে গেছিস। সত্যি মাকে জিজ্ঞেস করতে হবে। ওর গলার শটটা পুরো আলাদা হয়ে গেছে। সবাই বললে কোন এক জায়গায় খেলতে গেছিলাম, সেও বললো তুই বড় হয়ে গেছিস রে অরণ্য, তোর গলার স্বর চেঞ্জ হয়ে গেছে, বড় হয়ে গেছে। ও মাম্পিদি, তোমার ছেলে বড় হয়ে গেছে তো, ওর গলার স্বর তো পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, বড়দের মতন তো গলার স্বর লাগছে পুরো। মাম্পিদি মাম্পুর জন্য দুপুরের খাবার রেডি করে রেখেছিল। চিকেন স্যুপ, ডিম ভাজা সব দিয়ে ওকে এখন খাওয়াতে বসেছি। সে খাবে কি, সে তো নষ্ট করছে বেশি। দেখো, ভাত নিয়ে থালা থেকে সে সামনের দিকে আবার ফেলেও দিচ্ছে। এখন দেখেছি মাম্পুকে নিজে নিজে একা একা খাবারও চেষ্টা করে, তাই জন্য থালা থেকে ভাত তুলে নিজে একাই খাচ্ছে, আর আমার হাতটা 10 বার সরিয়ে দিচ্ছে যাতে আমি না খাওয়াই, ও নিজেই একা খাবে। মাম্পি দিদির বাড়ির পাশ থেকে কটন ক্যান্ডি যাচ্ছিল, তাই দেখতে পেয়ে মাম্পুর বায়নাতে একটা কটন ক্যান্ডি কেনা হলো। ছোটোবেলায় তো আমি প্রায় প্রত্যেক দিনই স্কুল ছুটি থাকলে কটন ক্যান্ডি খেতাম। মাম্পু কটন ক্যান্ডিটা নিয়ে আগেই অরণ্যর হাতে ধরিয়ে দিল, বললো তুমি খোলো। অরণ্য কটন ক্যান্ডির প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে মাম্পুকে দেখো কেড়ে নিয়েছে খাবে বলে। মাম্পুর এমনিতেই মিষ্টি জাতীয় জিনিস খুব ফেভারিট, আর কটন ক্যান্ডিটা পেয়ে তার তো বেশ মজা। একটা শেষ করার সঙ্গে সঙ্গে অরণ্যকে বলছে আরেকটা দাও। ওদিকে নিয়ে চলে যা, যেতে যেতে খা। এই একে মাম্পি ইমা কেন? ভালো লাগছে, মিষ্টি খুব পছন্দ, আর যত সব কালার দেওয়া মিষ্টি তো আরো পছন্দ। এই বাবা চেটে খাচ্ছে, চাটছিস কেন রে? এখন এদের ব্রেনটা খুব অ্যাডাপ্টিভ, এই সময়টা থাকবে। আর চালিয়ে দাও, যা আর চলবে না। চলেছে, আচ্ছা একটু। এতক্ষণ ধরে অরণ্যের টেবিল ল্যাম্পটা নিয়ে খেলছিল, আর যেই অরণ্যের হাতে বল দেখতে পেল, বল নেওয়ার জন্য দেখো টেবিলের নিচে রাগ করে বসে গেছে। কি হয়েছে মা, রাগ হয়েছে? এই চই হলুদ বলটা ওকে দে, হলুদ বলটা দে। ই বাবা, না না, ওই জোরে জোরে আমরা খেলছি, ওইটি করবে। চল, তোর ফুটবল আছে তো, ফুটবল নিয়ে খেল না। চল জোরে মারো। এই এনে দাও চলো। ওই কোথা দৌড়ালো আবার। লম্বা লম্বা জায়গায় খেলবে।
এই চলে আস, চলে আস। এ বাবা, এই ব্যাট নিয়ে আসছে। তুই কাঠের ব্যাট নিয়ে কি করবি? বাবা না মা, লেগে যাবে না। আরে এটা দিয়ে বল খেলতে হবে না। ও বল করবে। এসো চলো সরে যাও খেতে যাও দেখুন সরে যাও এ মা, তুই কি করছিস? কি হয়েছে? তাকে বাথরুমে ঢুকিয়ে দিল। খুলে দে মাপু, খুলে দে। না না, তারপরে এসে কামড়ে দেবে। আরে তো দেখেই বোঝা যাচ্ছে। এটা 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 একটু বেরোচ্ছে, বেরোচ্ছে। হয়তো উল্টে ভয় পাবে ওকে ওই দেখো পালানোর চেষ্টা করবে ও কিচ্ছু কামড়াবে না কিচ্ছু করবে না। আবার আবার আনতে ও পালিয়ে যাচ্ছে। এই তুমি এই উচ্চ বাজারে দেখো সিন করা আছে দেখো আয় 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 আচ্ছা 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 না এসো এ ভয় পাচ্ছ কেন না, ও আসতে বলছে, নিয়ে আসতে বলছে পিছনে। নিয়ে আসতে বলছে আচ্ছা চলো 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 চলো। তাহলে তো বসেই হয়, খেতে বসে। না না ওদের পাগল নেই নিচে নিচে নিচে। ওখানে মাও আছে তো আরে নিচে না। না আসলে এত লোককে ভয় পাও পালানোর চেষ্টা করছে এত লোককে দেখে ওরা উঠতেই না তো না, ও ভয় এবার চলে পায়। যাবে, ও চলে যাবে এবার। ভয় পেয়ে গেছে। ও চলে যাবে। ও বাড়ি যাবে না? এই ও এবার বাড়ি যাবে। মাম্পি দিদি তো আজকে লাঞ্চে প্রচুর ধরনের আইটেম দিয়ে আমাদের থালা সাজিয়ে দিল। তার মধ্যে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, চিকেন, আবার ছিল ভেটকি মাছের ঝালও। আজকের খাওয়া দাওয়ার মধ্যে সবথেকে শোস্টপার ছিল চিকেনটা। চিকেনটা একটু অন্যরকম খেতে হলেও খেতে ছিল দুর্দান্ত। মাম্পি দিদির বাড়ির খুব কাছেই পাটুলি, তাই খাওয়া দাওয়ার পর সবাই মিলে পাটুলি ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। পাটুলির কথা আগে অনেকবারই অনেকের মুখে শুনেছি, অনেক ভিডিওতেও দেখেছি, কিন্তু কোনোভাবেই যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু যখন আজ জানতে পারলাম পাটুলি মাম্পি দিদির বাড়ির খুবই কাছে, তাই ভাবলাম এখান থেকে একবার পাটুলি ঘুরে যাওয়া যাক। তাই সবাই মিলে চললাম পাটুলি ঘুরতে। 10 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম পাটুলিতে। এবার চলো গাড়িটা রেখে জায়গাটা ঘোরা যাক। শুনেছি এখানে নাকি প্রচুর ধরনের খাবার পাওয়া যায়। ইচ্ছে রয়েছে কিছু খাবার টেস্ট করব, কিন্তু পেটে তো লাঞ্চ করার পর এক ফোঁটাই জায়গা নেই। চলো, কার পার্কিং হয়ে গেছে। এখানে কার পার্কিংয়ের জন্য বেশ ভালো জায়গা আছে, কিন্তু সেটা লিমিটেড, মানে খালি না পেলে আপনি কার পার্কিং করতে পারবেন না। এখানে দেখো মাম্পি দিদি মাম্পুর ফটো তুলছে আর বলছে পোজ দাও। সেও মাম্পি দিদির কথার মতন সে বিভিন্ন পোজ দিয়ে দাঁড়াচ্ছে ফটো তোলার জন্য। তারপরে দাদা আর বোন মিলেও বিভিন্ন ধরনের পোজ দিয়ে দুজন মিলে ফটো তুললো। এখানে এসে মাম্পুর তো খেলা শুরু। বাবা দৌড়াচ্ছে আর সে বাবাকে ধরার জন্য পেছনে পেছনে দৌড়াচ্ছে। বাবা দৌড়ে বেরিয়ে গেছিলো, তাই বাবাকে খুঁজে পাচ্ছিল না। পাওয়ার পর কি মজা তার। এখানে প্রচুর ধরনের ফুড কাউন্টার আছে, যেখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যাচ্ছে। এই ফুড কাউন্টারগুলোর সামনে রয়েছে বসার সিটও। খুব সুন্দর একটা ভাইবস রয়েছে এই জায়গায়। ঘুরতে ঘুরতে এসে পৌঁছালাম সেই ফেমাস চায়ের দোকান নচিকেতার সামনে। কে কে তোমরা এখান থেকে চা খেয়েছো আমাকে জানিও। পাটুলির এই জায়গাতে দেখতে পেলাম দক্ষিণেশ্বর মন্দিরের আদলে একটা খুব সুন্দর মডেল তৈরি করা রয়েছে। একটা জায়গায় দেখা যাচ্ছে রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের সারদী হিসাবে বিবেকানন্দকে। তারপরে আমরা এগিয়ে চললাম, এখানে আরও মডেল রয়েছে সেগুলো দেখার জন্য। এই জায়গাটা খুবই সুন্দর। এই জায়গায় 60 থেকে 80 সকলেই ঘুরতে এসেছে দেখতে পেলাম। যেমন ছোট ছোট বাচ্চারা তার মা বাবার হাত ধরে এখানে ঘুরতে এসেছে,
তেমনই দেখতে পেলাম প্রচুর বৃদ্ধা মানুষও এখানে ঘুরতে এসেছেন। শীতের মধ্যেও এখানে এত ভিড়, তাহলে যখন গরম পড়ে গরমের বিকেলে এখানে কতটা ভিড় হতে পারে। কিছুদিন আগেই ক্রিসমাস বড়দিন গেছে, তাই জন্য চারদিকটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। ঘুরতে ঘুরতে সামনেই চোখে পড়ল দুর্গা ঠাকুরের একটা মূর্তি। এগিয়ে চললাম সেই দিকে। দুর্গা ঠাকুরের সঙ্গে রয়েছে কলাবউ শানেরও বিভিন্ন মডেল, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এখানে দেখলাম প্রচুর মানুষ এসেছে তাদের পেট নিয়ে ঘুরতে। কি কেনার জন্য গেছে? মাম্পু তো আগে কোথাও ঘুরতে গেলেই বলতো বেলুন কিনবো, এবারে দেখলাম ফার্স্ট টাইম বলছে বেলুন ছাড়া রোলোমিটার কিনবো। সে তো সেইটা দেখতে পেয়ে ওর খুব পছন্দ হয়েছে, বিশেষ করে তাতে আবার লাইট জ্বলছে সেটা দেখতে পেয়ে ওর পছন্দ হয়েছে। রোলোমিটারটা পেয়ে তো মাম্পু তো ভীষণ খুশি। ঘোরাঘুরির পর আমরা চলে এলাম ফুড স্টলগুলোর দিকে। চলে এলাম হরিঙ্গাটা ফুড স্টলে, সেখান থেকে অর্ডার করে দিলাম চিকেন মোমোর। মাম্পু তো দাদার সঙ্গে সেই রোলোমিটারটাকে নিয়ে খেলতে ব্যস্ত। নতুন একটা খেলার জিনিস হাতে পেয়েছে সে সেইটা ধরেই এদিক থেকে ওই দিক ঘুরে বেড়াচ্ছে। এইদিকে আমাদের গরম গরম চিকেন মোমো চলে এসেছে। চিকেন মোমো খাওয়ার পর আমরা চলে এলাম ভুট্টা খেতে। এখানে দেখলাম অনেকগুলোই ভুট্টার দোকান আছে। শীতের বিকেলে গরম গরম ভুট্টা খেতে বেশ ভালো লাগছিল। মাম্পুও দেখলাম গরম গরম ভুট্টাটা খেতে বেশ মজা পাচ্ছিল। পাটুলি থেকে ঘুরে মাম্পি দিদি আর অরণ্যকে ওদের বাড়িতে ড্রপ করে আমরা চললাম এখন আমাদের বাড়ির পথে। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো। টাটা, বাই।